হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা 2023 থেকে 2025 পর্যন্ত যতগুলো মানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, বিশেষ করে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা এই কারণে করা হচ্ছে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজেস আপকামিং যে এক্সামিনেশন হতে চলেছে, যেমন ধরো আরপিএফ এর কনস্টেবল সম্ভবত মার্চ থেকে শুরু হচ্ছে। এছাড়া এনটিপিসি, এছাড়া গ্রুপ ডি আর ডাব্লিউবিপি কনস্টেবল যদি এর মধ্যে এক্সাম ডেট দেয় তার জন্য কিন্তু যথোপযুক্ত, কারণ এটা টোটালি 2024 এবং 2025-এর মানে 2024-এর টোটাল এবং 2025-এর এই এক মাস দেড় মাসে যা কারেন্ট মানে হয়েছে তার উপরে, বিশেষ করে 2024-এর যতগুলো প্র্যাকটিস হয়েছে তার মধ্যে মিলিটারি এক্সারসাইজ হয়েছে সেটার উপরে কনসেন্ট্রেট করেই ভিডিওটা করা হচ্ছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমটা চলে আসছে সূর্যকিরণ। তো সূর্যকিরণ এটা তো কমন আছে, জানো যে ইন্ডিয়া আর নেপালের মধ্যে হয়, ভারত এবং নেপালের মধ্যে হয়, এটা আর্মির মধ্যে হয়। এবং এটা কোথায় হয়েছিল? এই বছর হয়েছে সালঝান্ডি বলে একটা জায়গা আছে নেপালে, সেখানে হয়েছিল। অনেক সময় এখন যেহেতু এই নামগুলো কমন হয়ে গিয়েছে কার সাথে কার, সেই জন্য লোকেশানগুলো দেয় কোথায় কোথায় পরীক্ষা, মানে কোথায় কোথায় এক্সারসাইজ হচ্ছে সেইগুলোর ওপর, লোকেশানগুলোর উপর অনেক সময় কোশ্চেন দিচ্ছে। তো সেটাকেও আমরা দেখব। তারপরে চলে আসছে 11th স্লাইনেক্স মানে মানে শ্রীলঙ্কা হবে। তো ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে হয়েছে, 2024-এ হয়েছিল। এটা নেভির মধ্যে হয়েছে এবং এটা কোথায় হয়েছিল? বিশাখাপত্তনম। ওকে, তারপরে চলে আসছে ডিজার্ট নাইট। এটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্টগুলোর মধ্যে অন্যতম। বলা হয় যে এটা এয়ারফোর্সের মধ্যে হয় ডিজার্ট নাইট। ইন্ডিয়া এবং ফ্রান্স এবং ইউএইর মধ্যে হয়েছে, ওভার আরবিয়ান সিতে হয়েছে, এয়ারফোর্সে বলা হয় ডিজার্ট নাইট। তারপরে চলে আসছে সিনব্যাক্স। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এইটা মানে ভারত এবং কম্বোডিয়ার মধ্যে সাধারণত মিলিটারি এক্সারসাইজ হয় না, এই বছর প্রথম হয়েছিল, মানে 2024-এ প্রথমবার হয়েছিল, সুতরাং এইটা পড়ার চান্স বেশি। এবং এটা এবং এটা যতক্ষণে যে ভারতের পুনেতে হয়েছিল, মহারাষ্ট্রের পুনেতে আর্মিদের মধ্যে হয়, তাহলে এটা হলো সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছর, মানে এইবারে। সিনব্যাক্স। তারপরে চলে আসছে হারিমাও শক্তি মানে ইন্ডিয়া মালয়েশিয়া। এটা কোথায় হয়েছে? বেন্টং ক্যাম্প বলে একটা জায়গা আছে, সেখানে হয়েছে। এবং আর্মির মধ্যে হয়েছে বেন্টং ক্যাম্প মালয়েশিয়া। অনেক সময় কোশ্চেন দিয়ে দেবে যে বেন্টং ক্যাম্পটা কোন দেশে অবস্থিত, এটা দিয়েও কোশ্চেন আসতে পারে। তারপর চলে আসে গরুড়া শক্তি হয়েছে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে 2024-এ। কোথায় হয়েছে? জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তারপরে চলে আসে 13th, এটা আর্মির মধ্যে হয়েছে। 13th হচ্ছে কি অগ্নি ওয়ারিয়র হয়েছে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে, মহারাষ্ট্রতে হয়েছে আর্মির। তাহলে তার মানে এখান থেকে আমরা পেলাম দুটো ইন্দোনেশিয়ার মধ্যে হয়েছে, সেটা হলো যে একটা গরুড়া শক্তি আর একটা হলো অগ্নি ওয়ারিয়র। যেটা গরুড়া শক্তি সেটা হয়েছে যে ইন্দোনেশিয়াতে, যেটা অগ্নি ওয়ারিয়র সেটা হয়েছে মহারাষ্ট্রে। তারপর চলে আসে ভিন ব্যাক্স মানেই বোঝা যাচ্ছে ইন্ডিয়া এবং ভিয়েতনামের মধ্যে সম্পন্ন হয়েছে। এবং সেটা কোথায় কোথায় হয়েছে? আম্বালা চণ্ডী মন্দির এবং হরিয়ানাতে হয়েছে। তারপরে চলে আসছে বলা হয় অস্ট্রাহিন কোথায় থার্ড অস্ট্রাহিন, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছে অস্ট্রাহিন। এবং সেখানে কোথায় হয়েছে? সেটা পুনে এবং মহারাষ্ট্রের মধ্যে হয়েছে আর্মি। 15th বজ্রপ্রহার এক্সারসাইজ 2024 ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে হয়েছে। 15th বজ্রপ্রহার এক্সারসাইজ ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া, ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে সম্পন্ন হয়েছে। গরুড়া শক্তি এক্সারসাইজ ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে হয়েছে গরুড়া শক্তি। তাহলে এখানে ছিল গরুড়া শক্তি ইন্ডিয়া ইন্দোনেশিয়ার মধ্যে। আবার এটা হয়েছে বলা হয় যে ইয়েতে ইদাহ বলে একটা জায়গা আছে, সেটা ইন্দোনেশিয়াতেই হয়েছে। তারপর চলে আসে সিমবেক্সটা কোথায় চলে আসছে? সিমবেক্স মানে সিম্বাপুর। এই ভিনবেক্স মানে ভিয়েতনাম, সিনবেক্স মানে সিঙ্গাপুর ইন্ডিয়া, এবং সিঙ্গাপুরের মধ্যে হয়েছে কোথায় হয়েছে? বিশাখাপত্তনম। এটা হয়েছিল ভিনবেক্সটা হয়েছে আম্বালা চণ্ডী মন্দির হরিয়ানা, এটা হয়েছে বিশাখাপত্তনম নেভি। নাসিম আল বাহার ইন্ডিয়া আর ওমান, এটাও ইম্পর্টেন্ট। নাসিম আল বাহার এটা হয়েছে কোথায়? গোয়াতে হয়েছে এবং এটা ইন্ডিয়ান নেভির মধ্যে সম্পন্ন হয়, ইন্ডিয়ান নেভি এবং ওমানের নেভির মধ্যে। তারপর চলে আসছে বলা হয় মালাবার এক্সারসাইজ অ্যাকচুয়ালি কোয়াড গ্রুপের মধ্যে হয়। তো কোয়াড বলতে কাদের বোঝাচ্ছে? কোয়াড বলতে যতক্ষণ বোঝানো হচ্ছে যে একে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং জাপান আর ইউএস, এই চারটি টিমকে একত্রে বলা কোয়াড, এদের মধ্যে হয় মালাবার এক্সারসাইজ। এটা এবছর কোথায় সম্পন্ন হয়েছিল? 2024-এ বিশাখাপত্তনমে হয়েছে। এটা ইন্ডিয়ান নেভি কমপ্লিট করেছে। 8 কাজিন মানেই কাজাকস্তান চলে আসবে। কাজাকস্তান এবং ইন্ডিয়ার মধ্যে হয়েছে। বলা হয় যে সূর্যা ফরেন ট্রেনিং নোড উত্তরাখণ্ড, আর্মির মধ্যে হয়।
8 কাজিন 8 নম্বর সম্পন্ন হলো। আল নাগা, আল নাগা মানে ইন্ডিয়া ওমান, তাহলে ওমানের মধ্যে কি কি হলো, একটা নাসিম আল বাহার, এটা হলো নেভির মধ্যে, আল নাগা হচ্ছে ইন্ডিয়া ওমানের মধ্যে আর্মির মধ্যে হচ্ছে আল নাগা, আর ওটা নাসিম আল বাহার হচ্ছে নেভির মধ্যে। যুদ্ধ অভ্যাস কার মধ্যে হয়, ইন্ডিয়া ইউএসের মধ্যে হয় যুদ্ধ অভ্যাস। এটা কোথায় সম্পন্ন হয়েছে, এটা হয়েছে যতক্ষণে যে এতে মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ রাজস্থান। এটা ইম্পর্টেন্ট এই বছর, কারণ এটা আসার চান্স আছে, যেহেতু এবছর ইউএসএ টপ লিস্টের মধ্যে রয়েছে, মানে ইউএসএর নাম মানে ট্রেন্ডিংয়ের মধ্যে আছে খবরের, নিউজ খবরের মধ্যে। তারপরে চলে আসছে বরুণা অভ্যাস কি বলা, ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে সম্পন্ন বরুণা অভ্যাস। এটা অ্যাকচুয়ালি মেডিটেরিয়ান সিতে সম্পন্ন হয়েছে, ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে বরুণা অভ্যাস। এটা নেভি সমুদ্রে সম্পন্ন হয়। তারপরে চলে আসছে মিত্রশক্তি মানে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে সম্পন্ন হয়, বলা হয় যে আর্মির মধ্যে মাদুওরোয়া এবং সাউদার্ন প্রভিন্স অফ শ্রীলঙ্কা। তারপর চলে আসছে বলা উলচি ফ্রিডম শিল্ড এক্সারসাইজ। শিল্ড এক্সারসাইজ সাউথ কোরিয়া এবং ইউএসের মধ্যে সম্পন্ন হয়। সাউথ কোরিয়া এবং ইউএসের মধ্যে সম্পন্ন হয়। তারপরে চলে আসে উদার শক্তি কার মধ্যে সম্পন্ন হয়, উদার শক্তি ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে সম্পন্ন হয়। উদার শক্তি যেটাকে বলা হয় কোয়ান্টান মালয়েশিয়া এয়ারফোর্সের মধ্যে উদার শক্তি। তারপরে বলা হয় খান কোয়েস্ট হচ্ছে এটা মাল্টি ন্যাশনাল খান কোয়েস্ট, এটা সম্পন্ন হয়েছিল আর্মির মধ্যে। আর এটা উলেন ব্যাটার মঙ্গোলিয়াতে সম্পন্ন হয়েছে, মঙ্গোলিয়া উলেন ব্যাটার, তার মানে এখান থেকে এর রাজধানীটাও আসতে পারে, মঙ্গোলিয়ার রাজধানী কোনটা। তারপরে চলে আসে নোমাডিক এলিফ্যান্টের 16তম হয়েছে, নোমাডিক এলিফ্যান্ট 2016-তে হয়েছে, এটা 16তম। এটা ইন্ডিয়া এবং মঙ্গোলিয়ার মধ্যে হয়েছে। উমরই বলে যে মেঘালয় জায়গাটা সেখানে হয়েছে আর্মির। তারপরে হচ্ছে মৈত্রী এক্সারসাইজ ইন্ডিয়া থাইল্যান্ডের মধ্যে, মৈত্রী এটাও হয়েছে উমরইতে আর্মির মধ্যে। তাহলে উমরইটা ইম্পর্টেন্ট এই কারণে, উমরইতে দুটো হয়েছে, একটা মঙ্গোলিয়ার সাথে আরেকটা থাইল্যান্ডের সাথে। তারপরে চলে হচ্ছে হোপেক্সটা হয়েছে ইন্ডিয়া ইজিপ্টের মধ্যে হয়েছে হোপেক্স। এটাও বেশি ইম্পর্টেন্ট এক্সারসাইজের মধ্যে পড়ছে। এটা কোথায় হয়েছে, ইজিপ্টে হয়েছিল, ইন্ডিয়ান এয়ারফোর্স করেছে। বলা হয় ফার্স্ট ফ্রিডম এজ এক্সারসাইজ। এইটাও হয়েছিল প্রথমবার 2024-এ। সেটা কোথায় সম্পন্ন হয়েছে, সাউথ কোরিয়ান ইউএস এবং জাপান এর মধ্যে হয়েছে, জেজু আইল্যান্ড সাউথ কোরিয়াতে হয়েছে, আর্মির মধ্যে সম্পন্ন হয়েছে। 8 জিমেক্স ইন্ডিয়া জাপানের মধ্যে হয়েছে, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান জাপান নেভির মধ্যে সম্পন্ন হয়, এই যে নেভির মধ্যে সম্পন্ন হয়েছে। এটা কোথায় হয়েছিল, ইয়োকোসুকা জাপানে হয়েছিল 8 জিমেক্স। তারপরে বলা হয় যে রেড ফ্ল্যাগ এক্সারসাইজ 2024, এটা অ্যাকচুয়ালি মাল্টি ন্যাশনাল এক্সারসাইজ যেটা অ্যাকচুয়ালি আলাস্কা ইউনাইটেড স্টেটসে হয়েছিল এয়ারফোর্স। তারপরে বলা হয় 7 তারকাস 2024 এক্সারসাইজ ইন্ডিয়া এবং ইউএস, যেটা অ্যাকচুয়ালি কলকাতাতে সম্পন্ন হয়েছে। জয়েন্ট এক্সারসাইজ শক্তি 2024 ইন্ডিয়া ফ্রান্সের মধ্যে সম্পন্ন হয়েছে, উমরো ইন মেঘালয়ে সম্পন্ন হয়েছে। তারপরে বলা হয় এক্সারসাইজ পূরবী লাহার কোথায় সম্পন্ন হয়েছে, ইন্ডিয়ান নেভি সম্পন্ন করেছে, ইস্ট কোস্ট নেভি অ্যাকচুয়ালি বলা হয় পূর্বী লাহার। এক্সারসাইজ দোস্তি 16 সম্পন্ন হয়েছে কোথায়, মালদ্বীপ অ্যান্ড শ্রীলঙ্কার মধ্যে সম্পন্ন হয়েছে, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার নেভির মধ্যে সম্পন্ন হয়েছে এক্সারসাইজ দোস্তি 16। গগন শক্তি সম্পন্ন হয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে সম্পন্ন হয় শুধুমাত্র গগন শক্তি, ফিল্ড রেঞ্জ অফ দ্য পোখরান রেঞ্জে সম্পন্ন হয়েছে গগন শক্তি। আর দাস্তলিক উজবেকিস্তানের সঙ্গে সম্পন্ন হয়েছিল, সেটা অ্যাকচুয়ালি উজবেকিস্তানে হয়েছিল আর্মি। আর আইএমডি ট্রাইলেট ইন্ডিয়া মোজাম্বিক এবং তানজানিয়া, এটা ইম্পর্টেন্ট, এটা এবছরের প্রথম হয়েছিল 2024-এ, তানজানিয়া এবং মোজাম্বিকে সম্পন্ন হয়েছিল ট্রাইলেট মানে 3টে দেশ থাকবে, মোজাম্বিক তানজানিয়া। তো বলা হয়েছে যে নেভি সম্পন্ন করেছে। টাইগার ট্রুম 2024 ইন্ডিয়া ইউএসের মধ্যে সম্পন্ন হয়েছে, ইন্ডিয়ান ইস্টার্ন সিবোর্ড অ্যাকচুয়ালি নেভি সম্পন্ন করেছে। আর এক্সারসাইজ ল্যামিটিয়া ইন্ডিয়া এবং সেচেলিসের মধ্যে সম্পন্ন হয়েছে, এটাও ইম্পর্টেন্ট, সেচেলিস সম্পন্ন হয়েছিল ইন্ডিয়ান আর্মি। তাহলে মোটামুটি আমরা এখান থেকে যে কটা দেখলাম তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, যেমন এই ল্যামিটিয়াটা ইম্পর্টেন্ট, এক্সারসাইজ ট্রাইলেটটা ইম্পর্টেন্ট, দোস্তি 16 পূর্বী লাহার, এবং ওই যেটা ফার্স্ট ফ্রিডম এজ যেটা 3টে দেশের মধ্যে সম্পন্ন ছিল ফার্স্ট ফ্রিডম, খান কোয়েস্ট, হোপেক্সটাও ইম্পর্টেন্ট, হোপেক্সটাও এর মধ্যে পড়ার চান্স আছে। আর এগুলো তো আর জানি। আলনাগাটা ইম্পর্টেন্ট, ওমানের মধ্যে সম্পন্ন হয়। মালাবার এক্সারসাইজ কাজিন সবাই জানে, এবং এগুলো পড়ে অ্যাকচুয়ালি। তার মধ্যে হ্যাঁ আরেকটা কোথায় গেল, সেই যেটা এবছর প্রথম হয়েছে কাম্বোডিয়ার সাথে এটা হয়েছে ইম্পর্টেন্ট। তো মোটামুটি আমরা কমপ্লিট করলাম এটা মিলিটারি এক্সারসাইজগুলো। এটা মোটামুটি কমপ্লিট করতে পারলে আরপিএফ কনস্টেবল, এনটিপিসি বা গ্রুপ ডি যাবতীয় এবং তার সাথে যদি আপকামিং যেগুলো মিলিটারি এক্সারসাইজ হবে সেগুলো আমরা অ্যাড করে দেবো, এবং এর একটা আলাদা প্লেলিস্টের মাধ্যমে আমরা কিন্তু এটা কমপ্লিট করছি। এবং সেই প্লেলিস্টে আগের লাস্ট 6 মাসেরও ভিডিওগুলো করা ছিল, যখন ওই এলপি টেকনিশিয়ান পরীক্ষার আগে।
তো সেই প্লেলিস্টে আমরা এটাকে অ্যাড করব, সুতরাং সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং এই পিডিএফটা সম্ভবত টেলিগ্রামের চ্যানেলে দেওয়া থাকবে, যার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এরকম ভিডিও আরও আসবে, এবং আরও ইম্পর্টেন্ট ভিডিও যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আসবে। তৈরি থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।